নমস্কার বন্ধুরা, এনি সলিউশন থেকে আমি বাসুদেব। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজে লাইকস বাড়াবেন। তো তার আগে আমি আপনাকে জানাবো আপনারা লাইকস কেন বাড়াতে চান, অর্থাৎ লাইকস বাড়ালে আপনার সুবিধা কি হবে। তো দেখুন, ফেসবুক পেজে লাইকস বাড়ালে অনেক সুবিধা আছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের বোঝাবো। ধরুন আপনার একটা ইউটিউব চ্যানেল আছে এবং আপনার সেই ইউটিউব চ্যানেলে আপনার যে ইউটিউব ভিডিওগুলো আছে সেগুলোকে আপনি ফেসবুকে শেয়ার করেছেন, ইউটিউব ভিডিওগুলোকে প্রমোট করার জন্য। তো এখন ধরুন আপনার ফেসবুকের ফ্রেন্ড সংখ্যা 2000। তো আপনি যখন সেই ভিডিওটাকে ফেসবুকে শেয়ার করবেন তাহলে আপনার সেই 2000 ফ্রেন্ড ফেসবুকে দেখতে পাবে। এখন যদি আপনার সেই 2000 ফ্রেন্ড ছাড়াও আরো ধরুন 20,000 অন্যান্য যারা আপনার ফ্রেন্ড লিস্টে নেই তারা আপনার ফেসবুক পেজটাকে লাইক দিয়েছে, তো সেই 20,000 এবং 2000 ফ্রেন্ড একসঙ্গে আপনার ভিডিওটাকে দেখতে পাবে যদি আপনার লাইকের সংখ্যা বেশি থাকে। অর্থাৎ লাইকস থাকলে আপনাকে আপনি যখন আপনার ভিডিওটাকে ফেসবুকে প্রমোট করবেন বা শেয়ার করবেন, সেটা আপনার ফ্রেন্ড ছাড়াও আরো আপনার যত লাইকস থাকবে, সেটা 20,000 হতে পারে, 30,000 হতে পারে, তারাও কিন্তু তাদের পেজেও কিন্তু আপনার ভিডিওটা শেয়ার হয়ে যাবে এবং তারাও কিন্তু সেটা দেখতে পাবে। অর্থাৎ এতে আপনার ইউটিউবের ভিউয়ার্সের সংখ্যা বাড়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু যদি আপনার কোনো রকম লাইকস না থাকে, শুধুমাত্র আপনার ফেসবুকে যদি ফ্রেন্ডরা থাকে, সেই ফ্রেন্ড লিস্টে যারা আছে সেই ফ্রেন্ডের ফেসবুক পেজে আপনার ভিডিওটা শেয়ার হবে এবং তারাই শুধু হয়তো দেখতে পাবে। ফলে আপনার ভিউয়ার সংখ্যা সেভাবে বাড়বে না। তাই লাইকস বাড়ালে আপনার ভিউয়ার্স বাড়বে, আপনার ভিউয়ার্স বাড়লে আপনার আর্নিং বেশি হবে। তো চলুন শিখে নেওয়া যাক কিভাবে আপনার ফেসবুকে লাইকস বাড়াবেন। তো দেখুন, এর জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ব্রাউজারে চলে যেতে হবে। তো দেখুন, আমার কম্পিউটার ব্রাউজার আছে গুগল ক্রোম। আপনার কম্পিউটার যে ব্রাউজার থাকবে সেটাকে আপনাকে ওপেন করে নিতে হবে। তো চলুন আমি আমার কম্পিউটার ব্রাউজারটাকে ওপেন করে নিলাম। তো কম্পিউটার ব্রাউজার ওপেন করলে দেখুন এইভাবে আমার ব্রাউজার ওপেন হয়ে গেছে। এখন ব্রাউজার ওপেন করার পরে আমি এখান থেকে ফেসবুকটাকে ওপেন করে নেব। তার জন্য ব্রাউজারে গিয়ে লিখব www.facebook.com। তো দেখুন, এটা লেখার পরে এন্টার মারব। এন্টার করলে ফেসবুক সাইটটা খুলে যাবে। চলো ফেসবুক সাইটটা খুলে নেওয়া যাক। তো এখন ফেসবুক সাইটটা খুলে গেছে। খোলার পর এটাকে আমি এখন লগইন করব। দেখুন আমার লগইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখানে দেখুন ডান দিকে লগইন করার জন্য এখানে লগইন অপশন দিচ্ছে এবং এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে বলছে। তো চলো আমি লগইন করে ফেসবুক সাইটটাকে খুলে নেব। তো দেখুন এখন আমার ফেসবুকের ওয়েবসাইটটা খুলে গেছে। এখন আমাকে যদি ফেসবুকের লাইকস বাড়াতে হয় তাহলে আমি একটা নতুন ট্যাব ওপেন করে নেব। ট্যাব ওপেন করে নিয়ে আমি ব্রাউজারেতে গিয়ে লিখব www.likeforlike.org। দেখিয়ে দিচ্ছি। দেখুন www.likeforlike.org এই ওয়েবসাইটটাকে আপনাকে ওপেন করতে হবে। দেখিয়ে দিচ্ছি। তো এটাকে ওপেন করে নিলে আপনার সাইটটা ওপেন হয়ে যাবে। তো চলো ওপেন করে নেওয়া যাক। তো দেখুন এখন ফেসবুকের লাইকস বাড়ানোর জন্য likeforlike.org সাইটটা ওপেন হয়ে গেছে। এইভাবে সাইটটা দেখুন ওপেন হয়ে গেছে। এখন দেখুন উপরের দিকে আছে লগইন, রেজিস্টার এবং ব্লগ। তো আপনার যদি এই ওয়েবসাইটে আগে থেকে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ডাইরেক্ট লগইনে ক্লিক করে লগইন করতে পারেন। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাকে কিন্তু একটা রেজিস্টারে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটা নতুন অ্যাকাউন্ট বানাবেন। তো এখন রেজিস্টারে ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করে দেখুন রেজিস্ট্রেশন পেজ চলে এসেছে। এইভাবে এখান থেকে আপনাকে রেজিস্টার করে নিতে হবে। চলুন রেজিস্ট্রেশন করে নেওয়া যাক। প্রথমে একটা ইউজার নেম দিতে হবে।
তো চলুন একটা ইউজার নেম দিয়ে দেওয়া যাক, এখানে দিলাম। এখানে পাসওয়ার্ডটাকে একটু চেঞ্জ করে দেব। এখন এখানে ইমেলটা দিতে হবে আমার, তো চলুন ইমেলটা দেওয়া যাক। ইমেল দেওয়া হয়ে গেছে, রি এন্টার ইমেল করতে বলছে, তো আমি এটাকে কপি করে আবার এটাকে মানে পেস্ট করে দেবো। এখন আমার ইমেল দেওয়া হয়ে গেছে। এখন দেখুন নিচে দেখুন আই এগ্রি বলে একটা অপশন আছে, আপনি যদি চান তো এখানে নিচে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটা ওদের পড়ে নিতে পারেন। তো আমি যেহেতু এটা টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নিয়েছি, তাই নতুন করে এটাকে আমি পড়তে চাই না। চলুন এটাকে আমি আই এগ্রিতে ক্লিক করলাম। এখন এখানে দেখুন একটা ক্যাপচা দিয়েছে, এই ক্যাপচাটাকে সিলেক্ট করে এখানে এটাকে লিখতে হবে, লেখার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো চলুন ক্যাপচাটাকে লিখে নেওয়া যাক। তো দেখুন আমি ক্যাপচা এখানে এন্টার করে দিয়েছি। এখন এখানে সাবমিট বাটনে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। তো সাবমিট করার আগে আমি একবার পুরো ফর্মটা আপনাকে দেখিয়ে দেবো। এই পুরো ফর্মটা এইভাবে রেজিস্টার করতে হবে, রেজিস্টার করার পরে এইভাবে সাবমিটে ক্লিক করতে হবে। চলুন সাবমিটে ক্লিক করে নেওয়া যাক। দেখুন এখানে লেখা দেখাচ্ছে সাকসেসফুলি লগ ইন। এখন এটা লগ ইন হয়ে গেছে। এখন আমাকে দেখুন এখানে আমার ক্রেডিটস দেখাচ্ছে, অর্থাৎ আমার পয়েন্ট, ক্রেডিটস মানে হচ্ছে এখানে পয়েন্ট, আমার পয়েন্ট কিন্তু 0। তো এটাকে আমার এখানে পয়েন্ট আমাকে বাড়াতে হবে। পয়েন্ট বাড়ালে আমি কিন্তু ফেসবুকে লাইকসগুলো পেতে পারবো। তো চলুন কীভাবে পয়েন্ট বাড়াতে হয় এবং কীভাবে আপনি ফেসবুক লাইকস পেতে হয় সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো দেখুন এখানে এই পেজটার মধ্যে এখানে উপরে অপশন যেটা আছে গেট ফ্রি ফেসবুক লাইকস ফলোয়ার্স অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্টস, তো এটাতে দেখুন নিচে আছে ফেসবুক লাইকস। তো এটাতে ক্লিক করলে আমি ফেসবুক লাইকসটা পেতে পারবো। তো চলুন এখানে ক্লিক করে নেওয়া যাক। তো দেখুন এখানে ক্লিক করার পরে এখন ক্লিক হয়ে গেছে। এখন এটা করতে হবে, আমাকে ইমেলটাকে ভেরিফাই করতে হবে, তাহলেই আমি কিন্তু এই সুবিধাটা পেতে পারবো। তো ইমেল ভেরিফাই করার জন্য আমাকে ইমেলে লগ ইন করতে হবে। তো চলুন আগে আমি জিমেলটাকে লগ ইন করে ভেরিফাই করে নিই। তো চলুন আমি জিমেলটাকে ওপেন করে নেব। এর জন্য দেখুন আমার এখানে বাঁ দিকে একদম জিমেলের একটা অপশন আছে। তো এখানে আমি সাইন ইনে ক্লিক করব, সাইন ইনে ক্লিক করে আমি জিমেলে লগ ইন করবো। দেখুন আমার এখানে অপশন দিচ্ছে। তো আমি যে অ্যাকাউন্ট আমি নিতে চাই, অর্থাৎ যে অ্যাকাউন্টের মাধ্যমে আমি লগ ইন করেছি সেই অ্যাকাউন্টটাকে, যে ইমেল আইডিটা আমি দিয়েছি সেই ইমেল আইডির মাধ্যমে আমাকে জিমেলটাকে ওপেন করে সেখান থেকে আমাকে এটাকে কনফার্ম করতে হবে। তো চলুন এটাকে সিলেক্ট করে নেওয়া যাক। পাসওয়ার্ড চাইছে, তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। এখন নিচে দেখুন সাইন ইন বাটন আছে, সাইন ইন করে সাইন ইন করে নেব। এখন লগ ইন হয়ে গেছে। এখন দেখুন এখানে জিমেলের যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে আমার জিমেলটা খুলে যাবে। তো যখন জিমেলটা আমার প্রোগ্রেস হচ্ছে, দেখুন এখানে আমার কাছে কিন্তু ইমেলটা চলে এসেছে, লাইক ফর লাইক অফ থেকে চলে এসেছে। এখানে দেখুন একটা ভেরিফিকেশন কোড আছে, এটাকে ওপেন করলে ভেরিফিকেশন কোডটা আমি পাবো। তো চলুন ওপেন করে নেওয়া যাক।
তো দেখুন ভেরিফিকেশন কোডটা এখানে দিয়েছে। এখন এই ভেরিফিকেশন কোডে ক্লিক করলে এটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো চলুন এটার মধ্যে ভেরিফিকেশন কোডটা ক্লিক করে দেখুন এখানে ভেরিফিকেশন কোড দিয়েছে, এটাকে ক্লিক করলেই ভেরিফিকেশনটা কিন্তু হয়ে যাবে। চলুন ভেরিফিকেশন কোডে ক্লিক করে ভেরিফিকেশন করে নেওয়া যাক। তো দেখুন এখানে হয়ে গেছে। এখন এখানে এই ক্যাপচাটাকে সিলেক্ট করে এখানে এন্টার করে সাবমিট করলে কিন্তু দেখুন এই ক্যাপচা সিলেক্ট করে এখানে সাবমিট করলে ভেরিফিকেশনটা হয়ে যাবে। তো চলুন ক্যাপচাটাকে এন্টার করে সাবমিট করা যাক। এখন সাবমিট বাটনে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। তো চলুন সাবমিট করা যাক। তো দেখুন এখানে দেখাচ্ছে নাও ইউ হ্যাভ অ্যাক্সেস টু অল। এখন দেখুন হয়ে গেছে। তো দেখুন আমার ওখানে তখন ক্রেডিট ছিল 0, কিন্তু এখন ক্রেডিট দেখাচ্ছে 30, অর্থাৎ 30 ক্রেডিট আমাকে ফ্রিতে দেওয়া হয়েছে। তো এখন আমাকে এইভাবে ক্রেডিটটাকে বাড়াতে হবে, বাড়ালে কিন্তু আমি ফেসবুক লাইকস পেতে পারবো। তো চলুন কিভাবে আপনি ফেসবুকের লাইকস বাড়াবেন সেটাকে আমরা আজ শিখে নেব। তো দেখুন নিচে এখানে একটা অপশন আছে ফেসবুক লাইকস বলে, ফ্রি ফেসবুক লাইকস বলে। তো এটাতে ক্লিক করতে হবে। তো চলুন এটাতে ক্লিক করে ফেসবুক লাইকস বাড়িয়ে নেওয়া যাক। তো দেখুন এখানে ক্লিক করার পরে অনেক কটা ফেসবুক পেজ চলে এসেছে। প্রত্যেক কটা যেগুলো দেখছেন এগুলো প্রত্যেক কটা একটা ফেসবুক পেজ। এখানকার নিয়মটা হলো আপনি কোনো একটা পেজকে লাইকস করবেন, লাইক করলে আপনাকে 9 পয়েন্ট দেওয়া হবে। দেখুন বিভিন্ন পয়েন্টগুলো শো করছে। তো দেখুন এখানে কখনো 9 পয়েন্ট, কখনো 9 পয়েন্ট, এখানে 9 পয়েন্ট বিভিন্ন আছে, এরকম 9 পয়েন্ট, 8 পয়েন্ট, 6 পয়েন্ট, যে যেরকম লাইকস দেয়। ঠিক আছে, তো আপনাকে সেভাবে লাইকসটাকে দিতে হবে কিন্তু। ঠিক আছে, আপনাকেও সেট করতে হবে আপনি আপনার ফেসবুক পেজে কেউ যদি আপনাকে লাইক করে আপনি তাকে কত পয়েন্ট দেবেন। ঠিক আছে, তার জন্য আগে আপনার পেজটাকে ম্যানেজ করে নিতে হবে। তো চলুন কিভাবে পেজ ম্যানেজ করবেন সেটাকে সিলেক্ট করে দেখে নেওয়া যাক। এখানে দেখুন একটা অপশন আছে অ্যাড অ্যান্ড ম্যানেজ পেজ বলে। তো এটাতে সিলেক্ট করে আপনার পেজটাকে ম্যানেজ করতে হবে। তো চলুন সিলেক্ট করে নেওয়া যাক। এখান থেকে ফেসবুক লাইক ক্লিক করতে হবে। তো দেখুন এখানে ফেসবুক লাইক ক্লিক করলে আপনাকে এইভাবে এখানে একটা ইউআরএল দিয়ে দেবে। তো আপনি যে ওয়েবসাইট, আপনার যে ফেসবুক পেজটার আপনি ম্যানেজ করতে চান অর্থাৎ লাইকস দিতে চান, সেই ফেসবুক পেজটার ইউআরএল কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তো আমি যদি ধরুন আমার যে ফেসবুক পেজটা আছে এর ইউআরএলটা দিতে চাই, তো চলুন আমি আমার ফ্যান পেজটাই খুলে নিই। তো দেখুন ফ্যান পেজ খুলে নিয়েছি। এখন আমি এখান থেকে এটাকে কন্ট্রোল এ করলে পুরো সিলেক্ট হবে এবং কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে এখানে ম্যানেজ পেজে আসবো, এসে এখানে ইউআরএলটাকে পেস্ট করে দেবো। তাহলে কি করতে হবে আমি আপনাকে আরেকবার বলে দিই। প্রথমে আপনাকে ফেসবুকে আপনাকে অ্যাড ম্যানেজ পেজে যেতে হবে। সেখান থেকে আপনাকে ফেসবুক লাইকসে ক্লিক করতে হবে। করলে আপনার এই পেজটা খুলে যাবে এবং সেখানে লাইকসটা খুলে যাওয়ার এখানে আপনাকে যে ফেসবুক পেজের আপনি লাইকস বাড়াতে চান সেই ফেসবুক পেজের ইউআরএলটা দিতে হবে। তার জন্য আপনাকে ফেসবুক পেজটাকে আগে থেকে ওপেন করে রাখতে হবে, বা আপনি পরে ওপেন করে নিতে পারেন। করে নিয়ে যেটার আপনি লাইকস দিতে চান, আপনি যদি ফেসবুক ফ্যান পেজের লাইক দিতে চান তাহলে ফেসবুকের ফ্যান পেজের ইউআরএলটাকে সিলেক্ট করবেন। যদি মনে করেন না আপনার হোম পেজের আপনি লাইক দিতে চান তাহলে সেটাকে আপনার হোম পেজটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি ফেসবুক ফ্যান পেজের লাইক দেবো, তাই ফ্যান পেজের ইউআরএলটাকে সিলেক্ট করে নিয়েছি, নিয়ে এটাকে কপি করে নিয়েছি। এখন এখানে এসে আপনাকে এই যে ফেসবুক ইউআরএল সেটাকে আপনাকে পেস্ট করতে হবে এবং এখানে দেখুন নিচে
অ্যাড ইউআরএল বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে এখন ইউআরএলটা এই ওয়েবসাইটের সঙ্গে অ্যাড হয়ে যাবে। তো চলুন অ্যাড ইউআরএল ক্লিক করে নেওয়া যাক। দেখুন এখন আমার পেজটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এখন এটা আমার অ্যাড হয়ে গেছে। দেখুন আমার পেজটা এখানে শো করছে, উপরে আমি দেখেছি এই যে আমার পেজটা এখানে শো করছে, জাস্ট সলিউশনের পেজ একটা শো করছে। তো এখন এরপরে যেটা করতে হবে আমাকে, এখান থেকে যেখানে উপরে একটা অ্যারো বাটন আছে, এটা অ্যারোটাকে সরিয়ে নিলে কোনো কিছু থাকবে, অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ফেসবুক লাইভস বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এখন ফেসবুক লাইভসে ক্লিক করলে এরকম ভাবে বিভিন্ন ফেসবুকের ফ্যান পেজগুলো খুলে যাবে। তো আপনাকে প্রত্যেকটাতে গিয়ে লাইকস দিতে হবে। লাইকস দিলে আপনার পয়েন্টটা বাড়বে। এখানে দেখুন 30 পয়েন্ট আছে, 30 পয়েন্টটা আস্তে আস্তে বেড়ে যাবে। এবং আপনি যখন লাইকস দিয়ে আপনি পয়েন্টটাকে বাড়িয়ে রেখে দেবেন, তখন অন্যরাও আপনার মতন ঠিক সেম কাজ করবে, এবং যখন তারা আপনার পেজে লাইকস দেবে তখন আপনার এই পয়েন্ট থেকে পয়েন্টগুলো মাইনাস হবে। ঠিক আছে, তো চলুন কিভাবে করবেন সেটা দেখে নেওয়া যাক। এবং আপনার ওখানে আপনাকে পয়েন্টটা সেট করে নিতে হয়। তো আমার পয়েন্টটা এখানে ডাইরেক্ট আমি 10 পয়েন্ট সেট করে রেখেছি, তার জন্য এখানে কিন্তু আমার 10 পয়েন্ট করে কাটা যাবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে করবেন। আপনাকে আরেকবার দেখিয়ে দিই কিভাবে এটা পয়েন্ট কাটা যায়। এখানে দেখুন এই যে 10 পয়েন্ট করে আমি কিন্তু সিলেক্ট করে রেখেছি। এটা আপনি চাইলে 9 পয়েন্টও দিতে পারেন, চাইলে 8 পয়েন্ট দিতে পারেন, আপনার ইচ্ছা মতো। তো আমি এটাকে 10 পয়েন্ট দিয়ে রেখেছি, অর্থাৎ যদি কেউ যদি আমার পেজকে লাইক করে সে 10 পয়েন্ট পাবে। ঠিক আছে, তো যখন পেজ ম্যানেজ করবেন, অর্থাৎ আপনি যখন এখানে দেখুন এখানে এসে অ্যাড পেজ ম্যানেজ করবেন, এটাকে ক্লিক করলে এই উইন্ডোটা খুলবে। এই উইন্ডো খোলার পরে আপনাকে এখানে আপনাকে এই অ্যাড পয়েন্টটাকে আপনাকে কত করে পয়েন্ট দিতে চান আপনার সেটাকে সিলেক্ট করতে হবে। প্লাস আপনাকে এখানে নিচে ইউআরএল এ আপনার যে ফেসবুক পেজে আপনি লাইকস বাড়াতে চান তার ইউআরএলটা এখানে দিয়ে অ্যাড করতে হবে। তো আমার যেহেতু এখানে 10 পয়েন্ট আগে থেকে সেট করা ছিল, এখানে দেখুন নিচে পয়েন্টও শো করছে। আপনি এখান থেকে চাইলে পয়েন্ট বাড়াতে কমাতে পারেন। ঠিক আছে, তো আমার 10 পয়েন্ট এখানে ডিফল্ট সেট করা ছিল, তাই আমি সেটাকে রেখে দিয়েছি। যদি আপনি মনে করেন যে পয়েন্টটাকে বাড়াবেন কমাবেন, সেটা করিয়ে নিতে পারেন। করলে অ্যাড পয়েন্ট সিলেক্ট করলে আপনার কিন্তু যেই আপনার পেজে লাইক দেবে তাকে তত পয়েন্ট করে কাটা যাবে। তো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো চলুন এখন লাইকস বাড়িয়ে নেওয়া যাক। তো আমি আবার ফিরে যাব, এখান থেকে অ্যারোতে ক্লিক করব, ক্লিক করে ফেসবুক লাইকসে যাব। তো দেখুন ফেসবুক লাইকস আসার পর এখানে লাইকসে ক্লিক করব। তো চলুন লাইকসে ক্লিক করলে দেখুন যে পেজের লাইক আমি দিতে চাই, যে ওয়েবসাইট যে ফেসবুক পেজে, সেখানে ফেসবুক পেজটা খুলে গেছে। এখন এখানে দেখুন লাইকের বাটন আছে, লাইকের বাটনে ক্লিক করে লাইক হয়ে যাবে। এখন লাইক হয়ে গেছে। এখন এটাকে এখান থেকে কেটে দেবো পেজটাকে। পরেরটাকে দেখুন এখানে কিন্তু আমার 30 ছিল, অলরেডি আমাকে কেউ লাইক দিয়েছে, তাই জন্য আমার পয়েন্টটা কমেছে। প্লাস আমার আগের যে পয়েন্টটাও কিন্তু সঙ্গে যুক্ত হয়ে বেড়ে গেছে, অর্থাৎ 6 প্লাস আগে আমার 6 পয়েন্ট ছিল, 30 ছিল, 30 থেকে 6 যোগ হয়ে 36 হয়েছে। এবং আমাকে কেউ লাইক দেওয়ার জন্য 10 পয়েন্ট কেটে গেছে, তার জন্য 26 হয়ে গেছে। এখান থেকে এখন লাইক দেবো। এই পেজটা লাইক দেওয়া যাবে না, এটা পেজটা ডিলিট হয়ে গেছে। পরেরটাকে দেবো। তো লাইকস হয়ে গেছে, এটাকে বন্ধ করে দেবো। দেখুন এখানে পয়েন্টটা বাড়বে, অলরেডি আমাকেও লাইক দিচ্ছে, তাই জন্য পয়েন্টটা কমে যাচ্ছে।
দেখুন এখানে আমার নোটিফিকেশনগুলো আসছে, আমাকে যে লাইক দিচ্ছে তার নোটিফিকেশনগুলো এখানে শো করছে। তো আমি লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকেও লাইক দিচ্ছে। দেখুন এক্ষুনি 5 পয়েন্ট আরও বেড়ে যাবে। দেখুন 41 হয়ে গেছে। তো এইভাবে কিন্তু এবার দেখুন পয়েন্টটা বেড়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনাকে লাইকস, আপনাকে প্রত্যেকের পেজে লাইকস দিয়ে আপনাকে এইভাবে বাড়াতে হবে, এবং আপনার পয়েন্ট যত বাড়বে তত আপনিও আপনার লাইকস পাওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে, এবং আপনার লাইকস পেলে আপনার ফেসবুক পেজের লাইকস বেড়ে যাবে এবং আপনার ফ্যান ফলোইং বেড়ে যাবে। তো আশা করছি বন্ধুরা আপনারা শিখতে পেরেছেন কিভাবে আপনারা like4like.org থেকে লাইকস বাড়াতে পারেন। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক দিন, সবার মধ্যে শেয়ার করুন, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন অর্থাৎ আর আপনার যত সব জানাশোনা যারা আছে সবার মধ্যে ভিডিওটাকে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে, দেখতে পারে এবং শিখতে পারে। আর যদি আমার চ্যানেলের সমস্ত ভিডিও আপনাকে দেখতে হয় তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনার চ্যানেল থেকেই আমার সমস্ত ভিডিওগুলোকে আপনারা দেখতে পারবেন। এর জন্য আপনাকে সার্চ করে দেখতে হবে না। তো বন্ধুরা ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।